নিপুণের কালো থাবা থেকে যেভাবে বেঁচে ফিরলেন শাকিব খান, ভাইরে ভাই, চিত্রনায়িকা নিপুণ শাকিব খানকে ঘিরে এমনভাবে নীল নকশা করেছিলেন যে সেই নীল নকশায় যদি কোনোভাবে শাকিব খান খালি পাটা ফেলতেন তাহলেই শাকিব খান হয়ে যেতেন কেল্লাফতে, তার কেরিয়ার পড়ে যেত হুমকিতে। এমনকি বর্তমানে শাকিব খানের যে অবস্থান, এই অবস্থান নিয়েও টানাটানি শুরু হয়ে যেত। এছাড়া আজকে আজীবনের জন্য নিপুণকে নিষিদ্ধ করা হয়েছে। কিভাবে শাকিব খান নিপুণের নীল নকশা থেকে বেঁচে ফিরেছেন এবং কেনই বা আজকে নিপুণকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করার আগে এই যে এখানে নিচে দেখুন একটি লাইক বাটন আছে, একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নিপুণ, তাকে এখন চিত্রনায়িকা নিপুণ বলা হয়, যদিও তার চলচ্চিত্রের মাধ্যমে কতটুকু পরিচিতি পেয়েছেন তিনি, এ বিষয়টি আমার কাছে বোধগম্য নয়। নিপুণকে মূলত চিনি গত বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে। এছাড়া বর্তমানে তার পরিচিতি পেয়েছে শেখ সেলিমের রক্ষিতা হিসেবে। শেখ সেলিম ছিলেন গত আওয়ামী সরকারের একজন এমপি, তো সেই শেখ সেলিমের রক্ষিতা হিসেবেও ইতিমধ্যে নিপুণের বেশ নাম ডাক রয়েছে বা পরিচিতি পেয়েছে। তো আমাদের ব্যাপারটা সেদিকে না, আমাদের ব্যাপারটা থাকবে আজকে শাকিব খানকে ঘিরে। ভিউয়ার্স, গত বছর শিল্পী সমিতির নির্বাচন গিয়েছে, সেই নির্বাচনে নিপুণ চেয়েছিলেন তার প্যানেলে শাকিব খান সভাপতি হিসেবে নির্বাচন করুক। শুরুর দিকে শাকিব খানেরও একটা সম্মতি ভাব ছিল, তিনি নির্বাচন করবেন, তার মধ্যে এই ধরনের একটা চিন্তাভাবনাও ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে শাকিব খান চিন্তাভাবনা করেছেন, না, আমার আর নির্বাচন করার আসলে বয়স নাই, আমি আর আসলে নির্বাচন করব না, এখানে অন্য কেউই করুক। এই একটিমাত্র বুদ্ধির কারণেই শাকিব খান নিপুণের কালো থাবা থেকে বেঁচে গিয়েছেন। তা না হলে নিপুণের নামে এই মুহূর্তে যেসব কেলেঙ্কারি রয়েছে, নিপুণের ব্যক্তিগত পার্লারে নারী কেলেঙ্কারি ছিল, অনৈতিক কাজের কারণে নিপুণ ছিলেন খবরের শিরোনামে। এছাড়া শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের বিপরীতে হেরে গিয়েও আদালতে প্রভাব খাটিয়ে, শেখ সেলিমের প্রভাব খাটিয়ে কিভাবে জায়েদ খানকে বোল্ড আউট করে সে নিজে শিল্পী সমিতির চেয়ার দখল করেছিল, এটা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। একদিকে পার্লারে নারী কেলেঙ্কারি, অন্যদিকে শিল্পী সমিতিতে প্রভাব খাটিয়ে জায়েদ খানকে সরিয়ে দেওয়া, এই সব কিছুর পিছনে যদি শাকিব খান সভাপতি হিসেবে থাকতেন তাহলে কি তার নামে দুর্নামটা হতো না? ইয়েস, বড় ধরনের দুর্নাম শাকিব খানের হতো। তো শাকিব খানের ভাগ্যটা ভালো, কপালটা ভালো যে নিপুণের মার পেঁচে শাকিব খান পড়ে নাই। এবার আসেন আজীবনের জন্য কেন নিষিদ্ধ হয়েছে নিপুণ, এ ব্যাপারে একটি নিউজ কার্ড আমার পাশে দেখতে পাচ্ছেন, ফেস দ্য পিপল নিউজ। এখানে তারা শিরোনাম করেছে আজীবনের জন্য বহিষ্কার নিপুণ। তো আজীবনের জন্য কেন বহিষ্কার হয়েছেন? মূল খবরে বলা হচ্ছে, জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন ঢাকায় সিনেমার নায়িকা নিপুণ আক্তার। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগে গত রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। জালিয়াতির অভিযোগে শিল্পী সমিতি থেকে এবার আজীবনের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। ভেবে দেখুন তো, ইনি হচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং তার আন্ডারে যদি সভাপতি থাকতো শাকিব খান, তাহলে কত রকমের যে কেলেঙ্কারি সে করেছে সেই কেলেঙ্কারির দায়ভার কিন্তু শাকিব খানের ঘাড়ে এসে পড়তো। এই সব কিছু বিবেচনায় মূলত বড় বাঁচা বেঁচে গেছেন শাকিব খান। নিপুণ আক্তার, শাকিব খান, ওভারঅল এই ভিডিও দেখার পর যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।